বর্গভীমা মন্দির। আমাদের পূর্ব মেদিনীপুরের এক ঐতিহাসিক মন্দির হলো এই মন্দিরটি। সতীর দেহত্যাগের সময় যে 51টি টুকরো হয়েছিল তার মধ্যে একটি টুকরো কিন্তু পড়েছিল এই জায়গায়, যেটা হলো মায়ের বাম পায়ের গোড়ালির অংশ। তো বন্ধুরা, আজকে আমরা যাব এই মন্দিরটারই পরিদর্শন করতে। তো আমাদের সাথে থাকো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আরো অনেক কিছু অজানা তথ্য জানতে পারবে। তো লেটস স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে আমরা যাব বর্গভীমা মন্দিরে। হ্যাঁ গাইস, পুজো দিতে যাবো বর্গভীমা মন্দিরে। তাই আমি দেখো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি সকাল সকাল। তো আমরা যাব, আর আমার সাথে যাবে আমার মিষ্টি আর আমার মা, তিনজনে যাব। তো আমাদের প্ল্যানটা কিন্তু অনেক দিন ছিল যাওয়ার, মানে প্রায় 5 থেকে 5.5 মাস। যখন আমার হাতটা ভেঙে যায় তখন থেকে প্ল্যানটা ছিল, কিন্তু যাওয়া হয়নি, কারণ আমার এক্সাম পড়ে যাচ্ছিলো, মিষ্টির কিছু পড়ে যাচ্ছিলো, এরকম করে করে প্রায় 5-5.5 মাস পেন্ডিংয়ে পড়ে গেছে। তো আজকে যাবো ফাইনালি। আর এই দুদিন কোনো বৃষ্টি হয়নি, যেই যাবো এই দেখো চারিদিকটা স্যাঁত করছে, ঠিক আছে, মানে বৃষ্টি হয়েছে কালকে অনেক। আর আমার এই স্কুটি নিয়ে আজকে আমরা যাব। তো গাইস চলো, তোমাদের সব কিছু দেখাবো, তোমরা দেখতে থাকো, জানি তোমরা দেখবে। তো চলো। তো এখন মাকে পিক আপ করে নিচ্ছি বাবুরহাট থেকে, আর এরপরে মহিষাদল যাবো, মিষ্টি দাঁড়িয়ে আছে, দেন আমরা যাব, দেখতেই পাবে তোমরা। চলো। এরপর আমরা চলে আসি মহিষাদল, আর মহিষাদল থেকে মিষ্টিকে পিক আপ করে নিই। আর মিষ্টি কি সুন্দর সেজে এসছে, আমি যে দেখেই ফিদা। আরও সানগ্লাস আনতে ভুলে গেছে, তাই আমার আর মার সানগ্লাস থেকে ওর একটু জেলাস ফিল হচ্ছিল, সেটাই বলছিল। তো এরপর আমরা রওনা দিই পুরো মন্দিরের উদ্দেশ্যে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল। এরপর যেতে যেতে আমরা পড়ে যাই রেল গেটে। তো এই রেল গেটটা কোথায় তোমরা যারা নাম জানো তারা কমেন্টে জানিও। তারপরে এখান থেকে বেরিয়ে একদম ফাইনালি চলে এসেছি মন্দিরের সামনে। তো চলো আগে গাড়িটাকে পার্ক করে দিই। এরপর চলে আসি মন্দিরের একদম সামনে এই দোকানটাতে ডালি কেনার জন্য। আর ডালি কিনলে কিন্তু তোমরা এখানে জুতোটা ফ্রিতেই রাখতে পারবে। তো এখানে আমরা আগে জুতো খুলে রেখে দিয়েছিলাম, এরপর হাত ধুয়ে এখান থেকে ডালি নিয়ে নিলাম। তো চলো এবার পুজো দেওয়ার জন্য উপরে যেতে হবে। তো গাইস, ডালি নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো ভেতরে। দেখাও। তো আমরা তিনজন যাচ্ছি এখন। এই দেখো সিঁড়ি, আর লেখা আছে বর্গভীমা মন্দির, দেখতেই পাচ্ছ। আর আমরা প্রায় অনেক দিন পরে এসেছি, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে, যেটা দেখতে দারুণ লাগছিল। আর সামনে অনেকজন পুষ্পাঞ্জলি দিচ্ছিল। তার আগে আমাদেরকে এখানে নাম লিখতে হবে প্রসাদের জন্য, যেটা মিষ্টি লিখছিল। আর কি নাম লিখছে তোমরা যদি দেখতে পাও কমেন্ট করে জানিও। তো এখানে পুজোর জন্য নাম লেখা কমপ্লিট, এবার আমাদের দিতে হবে লাইন। আর লাইন দেখো গাইস, ইয়া বড় লাইন। তো আমরা একটু প্রথমে গেছিলাম, তো আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম। তো এই যে দেবীর দর্শন করলাম, প্রণাম করলাম। তো বেশি ক্যামেরা করতে দিচ্ছিল না, তাই বেশি ক্যামেরা করিনি। তো বেরিয়ে এসে এবার আমরা একটু মাথায় তিলক নিয়ে নিলাম, আর এখান থেকে পঞ্চামী নিয়ে নিলাম প্রণামী দিয়ে। তো গাইস, অনেকক্ষণ ধরে আমরা এখন ফটোশ্যুট করলাম, আর ফটোশ্যুট ডান। তো প্রসাদ খাবো এবার, ঠিক আছে। তো কথা দিলাম, কেমন রোল বেরিয়েছে? একটু মন্দিরটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। তো চলো এবার তোমাদের এই মন্দিরের কিছু ইতিহাস বলি। তো এটা হচ্ছে আমাদের দেবীর 51টা পীঠের মধ্যে একটা পীঠ। আর এখানে কিন্তু পড়েছিল দেবীর বাম পায়ের গোড়ালি। আর সত্যি কথা, এখানের মা কিন্তু খুবই জাগ্রত। আর বছরে 365 দিনই মাকে দেওয়া হয় শোল মাছ। আর পুজো দেওয়ার লাইনটা দেখো, এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত অবধি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকে মানত করে, যেটা এখানে বেঁধে দিয়ে যায়। তার জন্য পুরো গাছটাই কিন্তু এই ভাড় দিয়ে ভরে গেছে। আর এইখানে রয়েছে ধূপ আর মোমবাতি জ্বালানোর জায়গা। এর ঠিক পাশেই রয়েছে একটি জলাশয়, যেটার প্রবেশপথ কিন্তু মন্দিরের ভেতর থেকেই। আর এই জলাশয়টা কিন্তু কোনো সাধারণ জলাশয় নয়, এর জলে রয়েছে অলৌকিক এক পাওয়ার। কথায় আছে যে যিনি তমলুকের রাজা ছিলেন, তিনি প্রতিদিনই প্রায় শোল মাছ খেতেন, তাই একজন জেলেকে এই দায়িত্বটা দিয়েছিলেন। কিন্তু যিনি জেলে ছিলেন তিনি কিন্তু অনেক দূর দিয়ে মাছটা আনতেন, তাই একদিন একটা শোল মাছ মারা গেছিল। তো তাকে বাঁচানোর জন্য এই জলাশয় থেকে একটু জল নিয়ে মাছের গায়ে ছিটিয়ে দিয়েছিল। আর তখনই দেখা গেল যে শোল মাছটা বেঁচে গিয়েছিল। আর ঠিক এই জলাশয়ের কথাটাই জানাজানি হওয়ার পরে এই জলাশয়ের জলটাকে একটা পবিত্র জল হিসেবে মানা হয়। এরপর মাকে ধূপ দেখানোর জন্য ধূপ জ্বালার চেষ্টা করছিল মিষ্টি, কিন্তু ও তো পাচ্ছিলই না, কারণ চারিদিকে প্রচুর বাতাস হচ্ছিল। প্রথমে ও 3-4 বার ট্রাই করলো, ও পারলো না। তারপরে আমার মা ট্রাই করলো, মাও পাচ্ছিল না। অবশেষে ওখানে মোমবাতি ছিল, ওখানেই আমরা জ্বালিয়ে ফেলেছি। জ্বালিয়ে ধূপ দেওয়া কমপ্লিট আমাদের। এরপর মায়ের ডালিতে দেওয়া সিঁদুরটা কিন্তু এই জায়গাটায় ঢেলে দিতে হয়। তো আমরা দুজন মিলে সেটা ঢেলে দিলাম। তো ফাইনালি আমাদের সবকিছু কমপ্লিট, এবার আমাদের যেতে হবে বাড়ি। ও হ্যাঁ, না আমরা তো যাবো পুজোর শপিং করতে। হ্যাঁ গাইস, আমরা যাবো পুজোর শপিং করতে, কিন্তু এই ব্লগে তোমরা সেটা দেখতে পাবে না, এর একটা আলাদা ব্লগ আনবো। তো আজকের ব্লগটা এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিও অবশ্যই, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে ভিডিওটা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।